এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 7 এর ম্যাথ ওয়ার্কবুক বা গণিত ওয়ার্কবুকের আমরা অনুশীলনী নাম্বার 5 এর সমাধান করছি। 5 এর 1 2 3 4 4 নং পর্যন্ত কমপ্লিট। এই ভিডিওতে 5 নং এবং 6 নং এর সমাধান করব। তো প্রথমে 5 নং কোশ্চেনগুলি দেখে নাও, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেখানে প্রশ্নগুলির প্রতিটির মান 2 নম্বর করে, প্রত্যেকটির জন্য মান 2 করে। তার মানে তোমরা প্রশ্নপত্রের মধ্যে যেখানে 2 মার্কের কোশ্চেন পাবে সেখানের মধ্যে এই কোশ্চেনগুলি থাকার চান্স রয়েছে। তো প্রথম কোশ্চেন দেখে নাও, এ নাম্বার কোশ্চেন, কোন মানে কোনো কোণের মান তার সম্পূরক কোণের দ্বিগুণ। তাহলে আমরা এখানে লিখে নেব যে 5 এর 1 নম্বর মানে এ নাম্বারে রয়েছে, আমরা লিখব মনে করি একটি কোণ সমান সমান আমরা লিখে নিচ্ছি এক্স। কোণ সমান সমান এক্স। আবার তার সম্পূরক কোণটা দ্বিগুণ হবে। তো সুতরাং তার সম্পূরক কোণ সমান সমান 2x। এবার প্রশ্নানুসারে আমরা এটাই লিখতে পারি, এই দুটি কোণ মিলে যেহেতু সম্পূরক কোণ, তাহলে x আর 2x মিলে 180, মানে দুটির যোগফল 180 ডিগ্রি। সম্পূরক দুটির কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এখানে 3x হলে 180 ডিগ্রি। তাহলে x এখানে 3, এখানে 180 ডিগ্রি। তো x = বেরিয়ে আসলো 60 ডিগ্রি। এখানে এটা দিয়ে তাকে কেটে দেব। তো এটা কত? এটা আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। এখানে 3 6 18, সাথে 0 একটি রয়েছে 0, তো 60 ডিগ্রি আমরা পেলাম 60 ডিগ্রি। এবার এখানে বাবা লিখে দিতে হবে। এখানে সুতরাং সিম্বল না দিয়ে এখানে আমরা বাবা লিখে দিচ্ছি। এবার তার সম্পূরক কোণটা কত হবে? তাহলে বলা হয়েছে কি কোনো কোণের মান তার সম্পূরক কোণের দ্বিগুণ, তার সেই দ্বিগুণ মানটা আমরা বের করব। সুতরাং তার যে সম্পূরক কোণের দ্বিগুণ সেটা 2x = আমরা পেয়ে গেলাম 2 × x এর ভ্যালু আমাদের 60 ডিগ্রি। তো এখানে 120 ডিগ্রি। 2x = 120 ডিগ্রি। এবার দেখে নাও, বা এটাকে অন্যভাবে করা যায়। আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা যদি তোমাদের এটা যদি না করতে চাও, অন্যভাবে করা যায়। সেটা কিভাবে দেখে নাও। তাহলে একটি কোণ এক্স, তাহলে তার সম্পূরক কোণ কত? এই কোণটার সম্পূরক কোণ বলা হয়েছে দ্বিগুণ। সম্পূরক কোণটা কত হবে? সম্পূরক কোণ সমান সমান 180 থেকে বিয়োগ হবে এক্স। এটা তার সম্পূরক কোণ। আমরা যদি বলি যে 80 ডিগ্রি একটি কোণ, তার সম্পূরক কোণ কত? তাহলে আমরা কি করব? 180 ডিগ্রি থেকে 80কে বাদ দিয়ে আমরা বের করব কত ডিগ্রি? 100 ডিগ্রি। তো এখানে কি দুটি কোণের যোগফল, মানে এই 80 আর 100কে যোগ করলে আমরা 180 পাই। তো এই যে 180, সেটা দুটি কোণের যোগফল যখন সময় 180 ডিগ্রি হয়, তখন সময় এই দুটি কোণকে পরস্পরকে সম্পূরক কোণ বলা হয়। তাহলে ঠিক একইভাবে এই 80টাকে তুমি x ধরো, তাহলে এখানে যেমনটা x মাইনাস করেছি, এখানে 80 মাইনাস করে আমরা অপর কোণটা পেয়েছি, সম্পূরক কোণটা। ঠিক একইভাবে এখানে এক্সটাকে বিয়োগ করে দিলাম, পেয়ে গেলাম আমরা। এবার প্রশ্নানুসারে আমরা কি করতে পারি? প্রশ্নানুসারে বলা হয়েছে ওই কোণটার দ্বিগুণ, এটাকে দ্বিগুণ করে দিলে তার সাথে ইকুয়াল হবে। তার মানে 2x = 180 ডিগ্রি মাইনাস এক্স। এবার 2x, এই দিকের এক্সটা এইদিকে চলে এলো, তাহলে প্লাস হয়ে যাবে, সমান চিহ্ন এইদিকে চলে আসলে প্লাস হয়ে যায়। এখানে 180 ডিগ্রি, এইদিকে 3x ডিগ্রি, আর এদিকে 180 ডিগ্রি। এইদিকে এক্স থাকবে, এইদিকে যদি 180 এটা গুণে রয়েছে, এইদিকে চলে গেলে সে ভাগে চলে যাবে, তাকে ক্যান্সেল করে দিলে 3 6 18, সাথে 0 রয়েছে, একটি 0 লাগিয়ে নাও। তাহলে x = বেরিয়ে আসলো 60 ডিগ্রি। তাহলে আমাদেরকে বলা হয়েছে ওই দ্বিগুণ কোণটার মান বের করার জন্য। তাহলে আমরা সুতরাং বের করব
যে 2x সমান সমান হচ্ছে 2 ইন্টু 60 ডিগ্রি, যেহেতু x এর জায়গাতে আমরা x এর ভ্যালুটা বসিয়ে নিলাম, তো হচ্ছে 120 ডিগ্রি। তো এইভাবে হচ্ছে মানটা বের করতে হয়। এবার এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনটা সমাধান করব। দেখে নাও এখানের মধ্যে পরবর্তী কোয়েশ্চেনটা। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে এখানের মধ্যে পাশের চিত্রে কোণ হচ্ছে এ ও বি 82 ডিগ্রি, বিওসি হচ্ছে 110 ডিগ্রি। এখানেও লেখা রয়েছে এই কোণটাকে বোঝানো হচ্ছে, এই কোণটাকে 82 ডিগ্রি, এটা 76 হলে এক্স এর ভ্যালুটা নির্ণয় করো, এক্স এর মান নির্ণয় করো, এটাকে মান নির্ণয় করতে হবে। তো এখানে আমরা জানি কি, এখানে প্রতিটি কোণকে প্লাস করে দেব, করে দিয়ে ইজ ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের 360 ডিগ্রি। কারণ হচ্ছে আমরা জানি কি একটি বিন্দুর চারিপাশে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি, এই যে এখানে রাউন্ডে তার কত ডিগ্রি হচ্ছে, টোটাল 360 ডিগ্রি হয়। তো প্রতিটিকে প্লাস করে আমাদের হচ্ছে কত, আমাদের 360 হচ্ছে। তো আমরা বলতে পারি প্রশ্নের মধ্যে তোমরা এইভাবে বলবে, বি নাম্বার 5-এর বি নাম্বার, এখানে যা যা মান রয়েছে সেগুলি তোমাকে লিখতে হবে। তাহলে কোণ এ ও বি ইজ ইকুয়ালস টু হচ্ছে 82 ডিগ্রি। তারপর হচ্ছে কোণ বিওসি 110 ডিগ্রি। তারপর হচ্ছে সিওডি এক্স ডিগ্রি। তারপর হচ্ছে ডিওএ ইজ ইকুয়ালস টু হচ্ছে 76 ডিগ্রি। প্রতিটি আমরা লিখে নিলাম এখানের মধ্যে। তাহলে এবারে হচ্ছে দেখে নাও, এবারে আমরা এই বিন্দুটির চারিদিকে যেহেতু এই কোণগুলো রয়েছে, তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি প্রথমে এই নামগুলোকে লিখে নেব। সুতরাং বলতে পারো এ ও বি প্লাস বি ও সি প্লাস, পরবর্তীতে আমরা তার ভ্যালুটা বসাবো, সি ও ডি প্লাস ডি ও এ ইজ ইকুয়ালস টু 360 ডিগ্রি। পাশে লিখে দিতে চাইলে লিখে নিতে পারো যে একটি বিন্দুর চারিদিকে এর কোণ হচ্ছে 360 ডিগ্রি, বা প্রবৃত্ত কোণ সমান সমান হচ্ছে 360 ডিগ্রি। এবার হচ্ছে প্রতিটি মান বসাবো। এখানে হচ্ছে 82 ডিগ্রি প্লাস 110 ডিগ্রি প্লাস হচ্ছে এক্স ডিগ্রি সিওডির ভ্যালু, আর লাস্ট হচ্ছে এখানে ডিওএস 76 ডিগ্রি ইজ ইকুয়ালস টু হচ্ছে 360 ডিগ্রি। এবার হচ্ছে এই ভ্যালুগুলোকে আমরা প্রতিটিকে প্লাস করে নেব। 82 আর হচ্ছে 110, লাস্ট হচ্ছে 76 প্লাস, এইদিকে দেখো, এদিকে হচ্ছে 2 আর 6 মিলে হচ্ছে 8, এইদিকে হচ্ছে 7, এই 7-এর সাথে যদি আমরা 1 আমরা অ্যাড করি তাহলে 8 হয়ে যাচ্ছে, আর এই হচ্ছে উপরে 8 আর 8 মিলে হচ্ছে 16 এর 6 হাতে রয়েছে 1, এই 1 আর হাতের 1 মিলে হচ্ছে 2, তো 268 আমরা লিখে দিতে পারি 268 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইজ ইকুয়ালস টু 360 ডিগ্রি। তারপর হচ্ছে আমরা এক্স ডিগ্রিকে আমরা বাঁদিকে রাখি, এক্সকে আমরা প্রতি সময় বাঁদিকে রাখি, বাকি সংখ্যাগুলিকে আমরা হচ্ছে ডান দিকে নিয়ে নেব। 268 ডিগ্রি, বা উভয় পক্ষ থেকে আমরা 268 ডিগ্রিকে বিয়োগ করতে পারি উভয় দিকে। তো এখানে হচ্ছে আমরা বিয়োগ করার জন্য হচ্ছে দেখে নাও, এখানে নিয়ে নিচ্ছি 360 ডিগ্রি মাইনাস হচ্ছে 268, এখান থেকে 1 নিয়ে নিলাম, হয়ে গেল এখানে 10 থেকে যখন সময় হচ্ছে 8 চলে যায় থাকে যায় 2, এখানে হচ্ছে 5 রয়েছে, তো এখান থেকে এখানে নিয়ে নিলাম 1, হয়ে গেল 15 থেকে যখন সময় 6 চলে যায় হয়ে যায় সেখানে 9, আর এখানে 2, এখান থেকে 1 নিয়ে নিয়েছি, তো এখানে 2 থেকে 2 যাবে না, কিছুই হবে না, তো এখানে 0 লেখার প্রয়োজন নেই, তো 92। তো এক্স এর ভ্যালুটা দাঁড়িয়ে গেল 92 ডিগ্রি, এক্স এর ভ্যালুটা দাঁড়িয়ে গেল 92 ডিগ্রি। তো আমরা লিখবো এখানে, সুতরাং এক্স এর মান
সমান সমান হচ্ছে 92 ডিগ্রি। এটা এখানে কমপ্লিট। তারপর হচ্ছে পরবর্তী কোয়েশনটা সমাধান করব। এটা যদি চাও তাহলে তোমরা দেখে নিতে পারো এখান থেকে, আর ভিডিওটাকে কিছুটা টেনে নিয়ে সেখান থেকে তোমরা লিখে নিতে চাইলে লিখে নিতে পারো। এবার হচ্ছে পরবর্তী কোয়েশনটা সমাধান করছি, দেখে নাও। পরবর্তী কোয়েশনটা হচ্ছে সি নাম্বার। এল এবং এম দুটি সমান্তরাল সরলরেখা, এন হলো ছেদক। যদি এন এর একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দ্বয়ের মান যথাক্রমে 2x - 7 ডিগ্রি 3x - 8 ডিগ্রি হয়, তবে অন্তস্থ কোণ দ্বয়ের মান নির্ণয় করে দুটি কোণের মান নির্ণয় করার জন্য। তো এখানে যে কথাটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে আমরা এইভাবে লিখে নিতে পারি। এই ধরনের একটি এল লাইন, এটা হচ্ছে এম, দুটি সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা। প্রতিটি অঙ্কের মধ্যে আমি সমান্তরাল কি জিনিস আমি বলে থাকি। তো এটা হচ্ছে ধরে নাও এন, এটা হচ্ছে এন। এটা বলা হয়েছে অন্তস্থ কোণ দ্বয়ের, অন্তস্থ মানে ভেতরের দিকে, হতে পারে এই দিকে, হতে পারে এই দিকে। আমি হচ্ছে ডান দিকের কোণগুলাকে বোঝাচ্ছি। অন্তস্থ কোণ দ্বয়ের মানে অন্তস্থ কোণ হচ্ছে এই ভেতরের যে কোণগুলি রয়েছে এইগুলি। এর মধ্যে থেকে বলা হয়েছে একই পাশে, হয়তো তোমরা বাঁ দিকটা নেবে, নয়তো তোমরা ডান দিকটা নেবে। এবার বলা হচ্ছে যথাক্রমে 2x - 7 আর তার হচ্ছে হোলের ডিগ্রি রয়েছে, এখানে হচ্ছে 7 হবে, এখানে -7 হোল হচ্ছে ডিগ্রি, আর এই কোণটার মান হচ্ছে 3x - 8 ডিগ্রি। তো এই দুটি কোণ রয়েছে ছেদকের বা ভেদকের একই পাশে, আর এই দুটি কোণের যোগফল হয়ে থাকে 180 ডিগ্রি। আমরা জানি যে ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তো আমরা এখান থেকে লিখে নিতে পারি, প্রথমে হচ্ছে এখানে বলে দেবে, এখানে হচ্ছে কি অন্তস্থ কোণ দ্বয়ের, দুটি অন্তস্থ কোণ দ্বয়ের বা অন্তস্থ কোণ দ্বয়ের মান যথাক্রমে মানে পরপর দুটির কথা বলা হচ্ছে 2x - 7 ডিগ্রি এবং 3x - 8 ডিগ্রি। এগুলি এবার আমরা জানি কি অন্তস্থ কোণ দ্বয়ের আমরা বলে দিতে পারি যে আমরা জানি, বা সেটাকে পাশে ব্র্যাকেটে লিখে দিতে পারো। আমি কিন্তু এখানে লিখে নিচ্ছি, আমরা জানি ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দ্বয়ের মানে হচ্ছে দুটি কোণের কথা বলা হচ্ছে, অন্তস্থ কোণ দ্বয়ের মান বা অন্তস্থ কোণের সমষ্টি বলতে পারি, সমষ্টি 180 ডিগ্রি হয় এই দুটি কোণের। অর্থাৎ এইভাবে যখন সময় হবে, ভেদকের একই পাশে যখন সময় হবে, তাদের কোণগুলির এই কোণের আর এই কোণের যোগফলটা মানে প্লাস করে দেওয়ার পর 180 ডিগ্রি হবে। তো হচ্ছে আমরা লিখতে পারি, সুতরাং 2x - 7 হোল হচ্ছে এখানে ডিগ্রি হবে প্লাস 3x - 8 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এগুলির যোগফল করার পর তাদের যোগফলটা হয় 180 ডিগ্রি। এবার যে ব্র্যাকেট থেকে বের করব, তো হচ্ছে প্রথমে হচ্ছে 2x ডিগ্রি 7 ডিগ্রি প্লাস হচ্ছে এখানে 3x ডিগ্রি -8 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এদিকে হচ্ছে বা 2x আর 3x দুটি প্লাসে রয়েছে, তো বেড়ে যাবে, বেড়ে গিয়ে হচ্ছে আমাদের 5x হবে, তিনটি আর দুটি মিলে 5x। এদিকে হচ্ছে মাইনাস মাইনাস তো বাড়বে, মাইনাসে বাড়বে, মাইনাস হচ্ছে এখানে 15 হবে, 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। পরবর্তীতে হচ্ছে দেখে নাও 5x থাকবে, এখানে 5x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি -9, এখানে প্লাস হবে 15 ডিগ্রি, যেহেতু এখানে মাইনাস রয়েছে
সমান চিহ্নের ওই পাশে চলে আসলে সেটা প্লাস হয়ে যায়, +15। এইদিকে হচ্ছে বা দিয়ে দিলাম 5x, আর এদিকে প্লাস করে নেব 5 আর 9 195 ডিগ্রি। এবার হচ্ছে এই 5 দিয়ে ডিভাইড করে দেব, এক্সের ভ্যালুটা বেরিয়ে আসবে। 5 দিয়ে ডিভাইড করছি, তো দেখো প্রথমে হচ্ছে 5 দিয়ে ভাগ করছি, এখানে হচ্ছে 3 5 15 হবে, 3 5 মানে 3টি 5 হচ্ছে 15, 19-এর মধ্যে দেখছি, এই যে 19-এর মধ্যে দেখছি, এই লাস্ট 5টাকে বাদ দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে আমাদের 3 5 15, তাহলে আমাদের এখানে রয়েছে কত, 4 4 চলে গেল 5-এর সাথে, হয়ে গেল 45। এখানে হচ্ছে 5 নং 45 বা 45। তো এক্স ইজিক্যাল টু হচ্ছে 39 ডিগ্রি, 39 ডিগ্রি, 39 ডিগ্রি বেরিয়ে আসলো। এবার হচ্ছে আমরা মান বসাবো অন্তস্থ কোণ দৈর্ঘ্য কী ছিল, 2x, আর ছিল 7 ডিগ্রি। তো এবার 2x এর জায়গাতে মান বসাবো তার। তো আমি এইভাবে না লিখে আমি ডাইরেক্ট লিখে নিচ্ছি অন্তস্থ কোণগুলির যথাক্রমে। সুতরাং অন্তস্থ কোণ দুটির, এখানে হচ্ছে দুটি লিখতে হবে, কোণ দুটির মান যথাক্রমে, একই সাথে লিখে নেব, যথাক্রমে হচ্ছে 2x - 7 ডিগ্রি, কমা দিয়ে হচ্ছে 3x, বা ও লিখে আমরা লিখতে পারি, আর এখানে হচ্ছে ডিগ্রি। তো 2x এর জায়গাতে ভ্যালু বসিয়ে দেব 39 - 7 ডিগ্রি, কমা দিয়ে হচ্ছে 3 সাথে এখানে 39, কারণ এক্স এর ভ্যালু বের করেছি, তো এক্স এর ভ্যালু এক্স এর জায়গাতে মান বসাতে হবে। এদিকে হচ্ছে দেখে নাও, আমরা তাদেরকে এখানের মধ্যে মাল্টিপ্লাই করে নিই। তো 2 9 হচ্ছে 18, বা 9 2 হচ্ছে 18, হাতে রয়েছে এখানে হচ্ছে 3 2 6, হাতের 1 মিলে হচ্ছে 7। এবার হচ্ছে মাইনাস হবে 7, যেহেতু 7টা মাইনাসে রয়েছে, এখানে ভ্যালুটা বেরিয়ে আসলো 78, আর তার একসাথে আমরা হচ্ছে 7টাকে মাইনাস করে দিচ্ছি। তো 8 থেকে যখন সময় হচ্ছে 7 চলে যায় 1 থাকে, এদিকে হচ্ছে 7, তো একটি মান হচ্ছে 71, একটি অন্তস্থ কোণের মান হচ্ছে 71। অপরটা হচ্ছে 3 × 39 গুণ করছি, তো 3 নং হচ্ছে 27, 7 হাতে রয়েছে 2, এখানে হচ্ছে 3 3 9, আর 2 মিলে হচ্ছে 11, তো 117 থেকে 8 বিয়োগ যাবে। তো 8 বিয়োগ চলে গেলে এখানের মধ্যে দেখে নাও, এখান থেকে 1 নিয়ে নিলাম, তো 17 থেকে যদি 8 চলে যায় তো হচ্ছে 9। আর এখানে কি থাকলো, এখানে হচ্ছে 1 চলে গেল 0, আর এখানে হচ্ছে লাস্ট 1, তো 109, অপরটি হচ্ছে 109 ডিগ্রি। তো দুটি মান পেলাম আমরা, একটি হচ্ছে 71 ডিগ্রি, আর অপরটি হচ্ছে 109 ডিগ্রি। এই পেলাম আমরা অন্তস্থ কোণ দুটির মান। প্রথমে এক্স এর মান বের করতে হবে, এক্স এর জায়গাতে এক্স এর মানটা বসিয়ে তার সমাধানটা করতে হবে। এখানে হচ্ছে যে 2x × 39 থেকে 7 বিয়োগ করে দিলে 71 ডিগ্রি, আর হচ্ছে এখানে 3 × 39, এখান থেকে 8 চলে গেলে 109 ডিগ্রি। এটা কমপ্লিট হয়ে গেল। এবারে হচ্ছে আমাদের ডি নম্বরের সমাধান করব এখানের মধ্যে। তো এই ছিল তোমাদের এখানের মধ্যে 5-এর বি নাম্বার সি নাম্বারের আনসার। বি নাম্বার তো এর আগে কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে সি নাম্বার ছিল। তারপর সি নাম্বারের পর হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনটা সমাধান করব। এখানে দেখে নাও পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে এখানের মধ্যে নাম্বার ডি, 61 ডিগ্রি এর পূরক কোণ এবং সম্পূরক কোণের মান নির্ণয় করার জন্য। তো এখানে হচ্ছে নাম্বার ডি, এখানে কোণের মানটা হচ্ছে, কোণ সমান সমান দেওয়া রয়েছে কত ডিগ্রি, এখানে হচ্ছে 61 ডিগ্রি। তার পূরক কোণ প্রথমে বের করব, পূরক কোণ সমান সমান হচ্ছে, আমরা হচ্ছে পূরক কোণ সমান সমান পূরক কোণের সমষ্টি আমরা জানি 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি থেকে 61 ডিগ্রি বিয়োগ করে দিলে তার পূরক কোণটা বেরিয়ে আসবে। পূরক কোণটা হচ্ছে 90 ডিগ্রি থেকে 61 বিয়োগ, তো এখান থেকে 1 নিয়ে নিলাম, হয়ে গেল এখানে 10 থেকে 1 চলে গেলে 9,
আর এখানে হচ্ছে 8 থেকে 6 চলে গেলে হচ্ছে 2। তো পূরক কোণটা হচ্ছে 29 ডিগ্রি। এবার হচ্ছে সম্পূরক কোণ। সম্পূরক কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে 61 যখন সময় চলে যাবে আমরা পেয়ে যাব তার সম্পূরক কোণ। সম্পূরক কোণ সমান সমান 180 ডিগ্রি থেকে বিয়োগ হচ্ছে 61 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে বিয়োগ হচ্ছে 61 ডিগ্রি। তো এখান থেকে 1 নিলাম, 10 থেকে 1 চলে গেলে হচ্ছে 9, আর 7 থেকে যদি 6 চলে যায় তাহলে থাকছে 1, আর লাস্ট এই 1। তো 119 ডিগ্রি। এখানের মধ্যে দেখে নাও, এখানের মধ্যে যে রয়েছে এই যে 61 ডিগ্রি, 61 ডিগ্রি আর আমরা 29 ডিগ্রিকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা 90 ডিগ্রি পেয়ে যাই। এদিকে হচ্ছে 119 ডিগ্রি প্লাস হচ্ছে 61 যদি করি তাহলে আমরা 180 ডিগ্রি পেয়ে যাই। তার মানে এই দুটি কোণ হচ্ছে সম্পূরক কোণ। আর রয়েছে এখানের মধ্যে 29 এবং হচ্ছে 61 মিলে হচ্ছে পূরক কোণ। তো এখানের মধ্যে তোমাদের যে কোয়েশ্চেনটা রেজাল্টটা হচ্ছে 29 এবং হচ্ছে 119। এবার হচ্ছে কোয়েশ্চেন নং ই এর সমাধান করব। তো কোয়েশ্চেন নং ইটা দেখে নাও। কোয়েশ্চেন নং ই এর মধ্যে চিত্রের মধ্যে বোঝা যাচ্ছে, দেখে নাও এখানের মধ্যে এই হচ্ছে দুটি সমান্তরাল। এখানে বলেও দেওয়া হয়েছে যে পরস্পর এই দুটি হচ্ছে সমান্তরাল, মানে এল লাইন এবং এম লাইন যে রয়েছে বা হচ্ছে সরলরেখা যে রয়েছে তারা হচ্ছে পরস্পর সমান্তরাল। তাহলে তাদের এনটা হচ্ছে ভেদক। তাহলে বলা হয়েছে বি মাইনাস এ এর মান নির্ণয় করার জন্য। তাহলে তার আগে বি মাইনাস এ এর মান বের করার আগে হচ্ছে এ বি এর মান নির্ণয় করতে হবে আমাদেরকে। তো এখানে দেখে নাও, এখানে হচ্ছে এখানে প্রথমে বিন মানটা আমরা বের করে নিচ্ছি। এখানে ই নাম্বারটা রয়েছে ই এর ক্ষেত্রে। এখানে আমরা হচ্ছে বি সমান সমান আমরা লিখতে পারি 100 ডিগ্রি। আর তার কারণটা হচ্ছে কি, এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ, অন্তস্থ একান্তর কোণ। এটা আমরা লিখতে পারি অন্তস্থ মানে ভেতরের, অন্তস্থ একান্তর কোণ, অন্তস্থ একান্তর কোণ। তাহলে তাদের মানগুলি হচ্ছে সমান সমান। এটা যত ডিগ্রি হবে এই কোণটা তত ডিগ্রি হবে। অন্তস্থ একান্তর কোণ বি আমরা পেয়ে গেলাম। এবার আমাদের প্রয়োজন হচ্ছে এ এর মান নির্ণয় করার জন্য। তো এ এর মান নির্ণয় করার জন্য আমরা বলতে পারি এখানের মধ্যে যে রৈখিক যুগল এ এবং 100। আবার হচ্ছে সুতরাং আমরা বলতে পারি এ প্লাস হচ্ছে 100 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। আর এটাকে আমি বলতে পারি রৈখিক যুগল, তাকে ইংরেজিতে বলা হয় লিনিয়ার পেয়ার। এবারে হচ্ছে এটাকে রেখে দিলাম। 180 ডিগ্রি থেকে যখন সময় এই দিক থেকে 100টা ওই দিকে যাবে তখন সময় মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এ এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 80 ডিগ্রি। আমরা 80 ডিগ্রি। এবার আমরা বি মাইনাস এর মান বের করব। তো বি মাইনাস এর মান 100। বি মানে হচ্ছে 100 ডিগ্রি। বি এখানে 100 ডিগ্রি। 100 ডিগ্রি থেকে এ বিয়োগ হবে মাইনাস হচ্ছে 80 ডিগ্রি। 80 ডিগ্রি সমান সমান হচ্ছে এখান থেকে যদি চলে যায়, অর্থাৎ 100 থেকে যদি 80 চলে যায় তাহলে হচ্ছে 20 ডিগ্রি। তাহলে বি মাইনাস এ এর মান বেরিয়ে আসলো 20 ডিগ্রি। এটা এখানে কমপ্লিট। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 6 এর সমাধান করব। তো এখানের মধ্যে এইগুলাকে মুছে নিচ্ছে, দেখে না। এবার হচ্ছে এখানে 6 নং কোয়েশ্চেনের সমাধান করবো। তো 6 নং কোয়েশ্চেনটা এখানে প্রথমে দেখে নাও। এখানে প্রতিটি কোয়েশ্চেনের 3 এবং 4 রয়েছে।
3 এবং 4 মিক্স রয়েছে, কোনো কোনোটির মান হচ্ছে 3, কোনো কোনোটির মান হচ্ছে 4 হবে। তো প্রথমে কোয়েশ্চেন নাম্বার এ এর সমাধান দেখে নাও। একটি কোণের সম্পূরক কোণের মান তার পূরক কোণের 4 গুণ হলে কোনটির মান নির্ণয় করো। কোনটির মান নির্ণয় করার জন্য একটি সম্পূরক কোণের মান তার পূরক কোণের হচ্ছে 4 গুণ হবে। তো আমরা কি করব এখানের মধ্যে, আমি লিখবো এখানের মধ্যে যে মনে করি কোণ সমান সমান আমি ধরে নিলাম কোণ সমান হচ্ছে x ডিগ্রি বা x। এখন হচ্ছে তার সম্পূরক কোণ তাহলে কত হচ্ছে, কোণটির সম্পূরক কোণ, তাহলে আমরা বলবো যে কোণটির সম্পূরক কোণ সমান একটি কোণ যদি x হয় তাহলে তার সম্পূরক কোণটা হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দেব ওই যে কোণটা ছিল সেটা। যেমন ধরে নাও একটি কোণ যদি 100 ডিগ্রি হয় আর তারা যদি পরস্পর 100 ডিগ্রি, আর তার হচ্ছে যদি আমরা উপর যে কোণটা মানে হচ্ছে পুরো কোণটা নির্ণয় করতে চাই তাহলে 180 ডিগ্রি থেকে আমরা 100টাকে বিয়োগ করে দেব, তখন আমরা 80 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এই 80 এবং 100 পরস্পর হচ্ছে তারা হচ্ছে সম্পূরক কোণ। তো ঠিক একইভাবে এখানে 100 হচ্ছে যেমন কোণ, তেমন হচ্ছে এখানে আমাদের এক্সটাকে ধরেছি, এক্সটা হচ্ছে আমাদের এখানে কোণ, তাহলে তার সম্পূরক কোণটা হচ্ছে 180 ডিগ্রি থেকে এক্স বিয়োগ হবে। এবং আমরা লিখব যে এখানের মধ্যে তার সম্পূরক কোণ মানে হচ্ছে ওই কোণটির বা ওই এক্সটির হচ্ছে পূরক কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স, 90 ডিগ্রি মাইনাস এক্স। পূরক কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, সম্পূরক কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবার হচ্ছে আমি প্রশ্ন অনুসারে লিখছি এখানের মধ্যে, প্রশ্ন অনুসারে এবার হচ্ছে প্রশ্নের মত অনুসারে আমাদের লিখতে হবে। প্রশ্নের মধ্যে বলা হয়েছে সম্পূরক কোণটা পূরক কোণের 4 গুণ হবে, তো এটা হচ্ছে আমাদের সম্পূরক কোণটাকে আমি এখানে লিখে নিচ্ছি 180 ডিগ্রি মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, এখানে ব্র্যাকেট আমরা দিয়ে দিতে পারি 90 ডিগ্রি মাইনাস এক্স। তো এই পূরক কোণের হচ্ছে 4 গুণ, পূরক কোণকে 4 গুণ করে দিলে সম্পূরক কোণের সমান হবে। সম্পূরক কোণটার সাথে এই পূরক কোণটা তার সাথে 4 গুণে থাকবে। তাহলে এখানে হলো 80 ডিগ্রি মাইনাস এক্স। এই লাইনটা আমরা পেয়েছি এই লাইন থেকে, এখানে যে রয়েছে এই লাইন থেকে পেয়েছি আমরা যে কোণের সম্পূরক কোণের মান তার পূরক কোণের 4 গুণ হলে কোনটির মান নির্ণয় করো, ওই এক্সটির মান বের করব। তাহলে এখানে হচ্ছে 9 4 যা, এখানে হচ্ছে 4 9 36 আর সাথে শূন্য রয়েছে একটি শূন্য, এদিকে হচ্ছে 4 ইন্টু এক্স 4x, তার সাথে তাকে গুণ, তারপর তার সাথে তাকে গুণ। এবার হচ্ছে এইগুলো ছিল এর আগের অঙ্কের, তো এখানে আমরা বা লাগিয়ে দিলাম। এবার হচ্ছে এক্সটা থাকবে এইদিকে, এই যে রয়েছে -4x সেই দিকে চলে আসলে সে +4x হয়ে যাবে, +4x ইজ ইকুয়ালস টু 360 ডিগ্রি। এটা ছিল এইদিকে আমাদের, এইদিকে ছিল আমাদের, সেটা ছিল আমাদের এখানের মধ্যে প্লাসে, এইদিকে চলে গেলে চলে যাবে মাইনাসে 180 ডিগ্রি। তো বা এইদিকে হচ্ছে একটি মাইনাসে একটি প্লাসে রয়েছে, তো ভ্যালুটা কমে যাবে, 4 থেকে 1 চলে গেলে 3x, আর এইদিকে হচ্ছে 180 চলে যাবে। তো দেখে নাও এখানে হচ্ছে 0 বা এখানে ডাইরেক্ট করিয়ে নিই 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, 0 এখান থেকে 1 নিয়ে নিলাম, তো হয়ে গেল 16 থেকে যখন সময় 8 চলে যায় হয়ে যায় 8, আর এইদিকে হচ্ছে 2 থেকে 1 চলে গেলে 180 ডিগ্রি। তারপর হচ্ছে বা x ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি
বা আমরা কিভাবে করতে পারি, ডাইরেক্ট কিভাবে করতে পারি, 360 থেকে 180 চলে গেলে 180, কারণ হচ্ছে 180 আর 180 যোগ করে দিলে আমরা 360 পাই। তো এখানে হচ্ছে এই 3টা এখানে ছিল গুণে, এখানে চলে যাবে ভাগে। সমান চিহ্নের সাইড পরিবর্তন হলে তার সাইনগুলো চেঞ্জ হয়। এবার হচ্ছে 3, 6, 18, সাথে রয়েছে একটি শূন্য, আর তার সাথে হচ্ছে ডিগ্রি। বা এক্স এর ভ্যালু কত বেরিয়ে আসলো? এক্স এর ভ্যালু বেরিয়ে আসলো 60 ডিগ্রি। তাহলে কোনটির মান কত? কোনটির মান হচ্ছে 60 ডিগ্রি। কোনটির মান হচ্ছে 60 ডিগ্রি। এখানে লিখব, সুতরাং কোনটির মান সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে সমান সিম্বল। কোনটির মান কোনটির মান কোনটির মান 60 ডিগ্রি। এটা কমপ্লিট এখানের মধ্যে। তারপর হচ্ছে আমরা এখানের মধ্যে বি নাম্বারের সমাধান করব। তো এবারে হচ্ছে নাম্বার বি। নাম্বার বিতে রয়েছে যে এল এবং এম হচ্ছে পরস্পর সমান্তরাল। এখানে সমান্তরাল সিম্বল দেওয়া রয়েছে, মানে এল এইভাবে সমান্তরাল সিম্বল দেওয়া হয় এম, তাই এই দুটি লাইন পরস্পর সমান্তরাল। তাহলে বলা হয়েছে বি এ ডি মানে হচ্ছে এই কোণ, আর সাথে হচ্ছে সি এ ই, এই কোণটার মান এই দুটিকে প্লাস করে তাদের টোটাল মার্কটা বা তাদের টোটাল মানটা বলার জন্য। তো আমাদের প্রথমে যা করতে হবে, এখান থেকে এই কোণটার মান বের করতে হবে, আর এখান থেকে হচ্ছে এই কোণটার মান বের করতে হবে। এই দুটি বের করার জন্য আমরা কিছুক্ষণ আগে করেছিলাম যে ভেদকের একই পাশে, ধরে নাও এটা হচ্ছে একটি ভেদক, এখানে হচ্ছে এ বি, এই লাইন থেকে এদিকে ভেদক, তাহলে ভেদকের একই পাশে অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যখন সময় হচ্ছে 125 ডিগ্রি বিয়োগ করে দেবো, আমরা এই মানটা পেয়ে যাব। আর এখানে হচ্ছে 180 ডিগ্রি থেকে যখন সময় 100 বিয়োগ করে দেবো, এটা হচ্ছে 80 ডিগ্রি আমরা পেয়ে যাব। তো এই কোণটা আমরা পেয়ে গেলাম, এই কোণটা পেয়ে গেলাম, এই দুটিকে প্লাস করে দিলে আমরা এই কোণ দুটির যোগফলটা আমরা বের করে নিতে পারবো। তো প্রথমেই হচ্ছে আমি এখানে মধ্যে লিখছি, কি দেখে নাও, এখানে যা দেওয়া রয়েছে তা আমরা লিখতে পারি। কোণ বি সমান সমান হচ্ছে 125 ডিগ্রি, আবার হচ্ছে কোণ সি সমান সমান 100 ডিগ্রি। এটা হচ্ছে কোণ সিম্বল। তাহলে এবার হচ্ছে কোণ বি এ ডি প্লাস 125 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। লেখাটা হচ্ছে কি, বেদকের একই পাশে, বেদকের একই পাশে, একই পাশের অন্তস্থ কোণ, অন্তস্থ 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 কোণ। আর বলার প্রয়োজন নেই, বেদকের একই পাশে অন্তস্থ কোণ বলে দিলে বোঝা যাবে যে এখানে এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আর চাইলে তোমরা লিখে দিতে পারো বেদকের একই পাশে অন্তস্থ কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। এখানে হচ্ছে কোণ বি এ ডি ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। 180 ডিগ্রি এটা হচ্ছে সমান চিহ্নের ডান দিকে রয়েছে, এটা হচ্ছে বাঁ দিকে রয়েছে, বাঁ দিকেরটা ডান দিকে চলে আসলে সাইন চেঞ্জ হবে, প্লাস থেকে মাইনাস হয়ে যাবে 125 ডিগ্রি। 125 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে যদি 125 ডিগ্রি আমরা বিয়োগ করি, তাহলে হচ্ছে এখান থেকে 1 নিয়ে নিলাম, 10 থেকে 5 চলে গেলে 5, এইদিকে রয়েছে 6 থেকে 2 চলে গেলে 4, 1 থেকে 1 চলে গেলে 0, তো 45 ডিগ্রি, শুধুমাত্র 45 ডিগ্রি পেলাম। কোন বি এ ডি এর মান, সুতরাং এখানে লাগিয়ে নেবে, এখানে বা দিয়ে দিতে পারো, 45 ডিগ্রি পেলাম। অপর দিকে হচ্ছে সেম ভাবে আমরা করব, কোণ হচ্ছে সি এ ই প্লাস হচ্ছে 100 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। আর কথাটা হচ্ছে উপরের কথার মতো সেম হবে, আমি এখানে আর লিখছি না, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, উপরের লেখাগুলি সেম হবে। বেদকের একই পাশে অন্তস্থ কোণগুলির সমষ্টি, তোমাকে পরীক্ষার খাতায় এই জায়গাতে লিখতে হবে বেদকের একই পাশে অন্তস্থ কোণগুলির সমষ্টি। এবার হচ্ছে কোণ সি এ ই 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 100 ডিগ্রি।
কোণ সি এ ই সমান সমান হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এই দুটি কোণ আমরা পেয়ে গেলাম, একটি হচ্ছে 45 ডিগ্রি, একটি হচ্ছে 80 ডিগ্রি। বলা হয়েছিল কোয়েশনের মধ্যে যে এই দুটিকে প্লাস করলে কত ডিগ্রি হবে, তো 45 ডিগ্রি। 45 ডিগ্রি এখানে করব না, এখানে হচ্ছে আমাকে প্লাস করতে বলা হয়েছিল, তাহলে আমরা প্লাস করে নিচ্ছি। কোণ হচ্ছে সি এ ই, সি এ ই ইজ ইকুয়ালস টু হচ্ছে 45 ডিগ্রি প্লাস হচ্ছে 80 ডিগ্রি, প্লাস হচ্ছে 80 ডিগ্রি। তো ইজ ইকুয়ালস এই দুটিকে প্লাস করব, এখানে হচ্ছে 45 ডিগ্রি 80 ডিগ্রি। তো দেখে না প্লাস করছি, তো এখানে হচ্ছে 5 ডাইরেক্ট আসবে, আর 4 আর 8 মিলে 125, 125 ডিগ্রি। এই দুটিকে প্লাস করে তাদের ভ্যালু কত বেরিয়ে আসলো, তাদের মান বেরিয়ে আসলো এটা। এখানে হচ্ছে এটা কমপ্লিট, এখানে হচ্ছে 125 ডিগ্রি বেরিয়ে আসলো, তার মানগুলো হচ্ছে 125 ডিগ্রি। একসাথে এখানে একবার দেখে নিতে পারো, এগুলি হচ্ছে আগের কোয়েশ্চেনের সমাধান। এই যে এখানে দেখতে পাচ্ছ, প্রথমে হচ্ছে বি কোণের মানটা লিখে নিলাম 125 ডিগ্রি, সি সমান সমান হচ্ছে 100 ডিগ্রি। তাহলে এখানে বি এ ডি প্লাস 125 মানে হচ্ছে এই জায়গার কোণ, এই জায়গার কোণ, আর এই জায়গার কোণকে প্লাস করে দিলে আমরা 180 ডিগ্রি পাই। করে দিলাম, এখান থেকে হচ্ছে 125 ওইদিকে চলে যাবে, অর্থাৎ ডান দিকে, তাহলে সাইনটা মাইনাস হয়ে গেল। মাইনাস করার পর হচ্ছে 45 ডিগ্রি বেরিয়ে আসলো। পরবর্তীতে হচ্ছে এই সাইড, এই দুটি সাইড মিলে হচ্ছে বা এই দুটি কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। আর এটার লেখাটা হচ্ছে এটাই, বেদকের একই পাশে এর অন্তস্থ কোণ। তারপর হচ্ছে 100টা এইদিকে চলে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল 80 ডিগ্রি, দুটিকে প্লাস করে দিলাম, হচ্ছে 125 ডিগ্রি বেরিয়ে আসলো। তারপর দেখে নাও তারপরের কোয়েশ্চেন। তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে সি নাম্বারের মধ্যে রয়েছে যে পাশের চিত্রে এ বি সি এর মান নির্ণয় করো। এ বি সি এর মান নির্ণয় করার জন্য প্রথমেই হচ্ছে আমরা এখানে করে নিতে পারি, এই পুরোপুরি পার্টটা হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকে এর মানটা আমরা পেয়ে যাই। নয়তো আমরা এটা দেখে নিতে পারি, এখানে হচ্ছে 35 আর হচ্ছে সি কোণটা পরস্পর বিপরীত কোণ, তাহলে আমরা এটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে নাম্বার সি। পাশের চিত্র থেকে পাই, পাশের চিত্র থেকে বা প্রশ্ন থেকে পাই এটা বলতে পারি, বা পাশের চিত্র থেকে পাই, পাই হচ্ছে সি সমান সমান হচ্ছে 35 ডিগ্রি। এরা হচ্ছে পরস্পর বিপরীত কোণ, বিপরীত কোণ, বিপরীত কোণ। তাহলে এবার হচ্ছে সি পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা বি পেয়ে যেতে পারি, বিটা আমরা পেয়ে যেতে পারি কীভাবে দেখে নাও। এখানে হচ্ছে সি প্লাস বি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, আর এটা হচ্ছে রৈখিক যুগল, এটা হচ্ছে রৈখিক যুগল, ইংরেজিতে বলা হয় যাকে লিনিয়ার পেয়ার। তো দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সি আমরা জানি 35 ডিগ্রি, সি আমরা জানি 35 ডিগ্রি প্লাস হচ্ছে বি, এদিকে হচ্ছে 180 ডিগ্রি, বি এদিকে থাকবে 180 ডিগ্রি, সি হচ্ছে 35টা প্লাসে রয়েছে, এইদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে। এখানে কোনো কিছু নেই, মানে প্রথমে রয়েছে এমনি, তো এই জায়গাটা হচ্ছে প্লাস। তো 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 35 ডিগ্রি, এখান থেকে 1 নিয়ে নিলাম, হয়ে গেল 10, 10 থেকে 5 চলে গেলে 5, 7 থেকে 3 চলে গেলে 4, কারণ হচ্ছে এখান থেকে এখানে নিয়ে নিয়েছিলাম 1, তাই এর জন্য এখানে 7, 7 থেকে 3 চলে গেলে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 1 নেমে গেল।
তো বি কোণের মানটা হচ্ছে 145 ডিগ্রি। এবারে এখানে বিভিন্নভাবে করা যেতে পারে এই জায়গাটা। এবারে যে জায়গাটা সমাধান আমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি, দেখে নাও। এই কোণের সাথে এই কোণটা পরস্পর বিপ্রতীপ কোণ রয়েছে, বা আমরা বলতে পারি এই তিনটি কোণের সমষ্টি এখানে মিলে হচ্ছে 180 ডিগ্রি আমরা করতে পারি, বা এই দিকে তিনটি কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি করতে পারি। তো আমি এখানে যা করছি, এই কোণের সাথে এই কোণটা বিপ্রতীপ কোণ হিসাবে আমি ধরে নিয়ে করে নিচ্ছি। দেখে নাও, এখানে হচ্ছে বি কোণ বেরিয়ে আসলো। এবার হচ্ছে এই কোণটার জন্য, তো এ প্লাস 95 ডিগ্রি ইজ ইকুয়ালস টু হচ্ছে 145 ডিগ্রি, বা লিখতে পারি আমরা বি। এখানে লিখতে পারি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। এ প্লাস হচ্ছে এখানে 95 ডিগ্রি, এদিকে হচ্ছে বি এর মান 145 ডিগ্রি। এ সমান সমান 145 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি, এদিকে এ সমান সমান হচ্ছে 145 ডিগ্রি থেকে বিয়োগ হবে 95 ডিগ্রি, মাইনাস এখান থেকে 5 থেকে 5 চলে গেলে 0। এখানে হচ্ছে 14 থেকে যদি 9 চলে যায় তাহলে হচ্ছে আমাদের এখানে 50 ডিগ্রি। সুতরাং এখানে বা লাগাতে হবে, এখানে বা, এখানে আমরা বা লাগিনি। সুতরাং এ এর মান, এ এর মান 50 ডিগ্রি, বি এর মান আমরা পেলাম 145 ডিগ্রি, সি এর মান আমরা পেয়ে গেলাম 35 ডিগ্রি। সি এর মান হচ্ছে 35 ডিগ্রি। প্রত্যেকটি এখানের মধ্যে দেখে নেওয়া বিষয়টা। প্রথম হচ্ছে সি, সি সমান সমান হচ্ছে আমরা পরস্পর এগুলিকে ছেদ করেছি, আর এই জায়গাটা হচ্ছে আমরা বিপরীত কোণ ধরে নিলাম। সি প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, কারণ হচ্ছে সি আর বি মিলে হচ্ছে রৈখিক যুগল। রৈখিক যুগলের মান হচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে সি এর মান 35 থেকে এইদিকে চলে যাবে, তো মাইনাস মাইনাস হয়ে এখানে হচ্ছে 145 বি পেলাম। আর তারপর হচ্ছে এ প্লাস 95 বি ইজ ইকুয়াল টু বি, হচ্ছে বিপরীত কোণ, তারা পরস্পর। তো এখান থেকে বেরিয়ে আসলো এ বি সি এর মান। এখানে এটার হচ্ছে সমাপ্ত। এবার হচ্ছে পরবর্তী কোয়েশন। পরবর্তী কোয়েশনের সমাধান হচ্ছে ডি নাম্বার। ডি নাম্বার দেখে নাও এখানের মধ্যে। ডি নাম্বারের মধ্যে এখানে রয়েছে চিত্র, আর চিত্র থেকে আমরা বুঝতে পারছি যে এল এর সাথে এম হচ্ছে প্যারালাল, পি এর সাথে কিউ হচ্ছে পরস্পর প্যারালাল। তাহলে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো। দেখো এখানের মধ্যে 110, আর এখানের এই যে রয়েছে এক্স, এটা হচ্ছে ভেদকের একই পাশে। কিউটাকে ভেদক ধরে নিলাম, তাহলে একই পাশে মিলে হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে এক্স এর মান বের করব। আর তারপর হচ্ছে এক্স এর সাথে ওয়াই এর একটা সম্পর্ক বের করে এখান থেকে এক্স এবং ওয়াই এবং জেড এর মান বের করে নেব। তাহলে প্রথমেই হচ্ছে এখানে এল এল প্যারালাল এম এবং হচ্ছে কিউ পরস্পর প্যারালাল কিউ এর সাথে। তাহলে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো। এখানে হচ্ছে এক্স প্লাস 110 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তারা হচ্ছে ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি, সেটা লিখে নেবে তোমরা। এখানে হচ্ছে 180 ডিগ্রি, এখানে হচ্ছে 110 ডিগ্রি। এটা প্লাসে রয়েছে এদিকে, সমান চিহ্নের এইদিকে চলে আসলে মাইনাস হয়ে যায়। তো এখানে শুধুমাত্র রয়ে গেল 70 ডিগ্রি। এক্স এর ভ্যালু বেরিয়ে আসলো 70 ডিগ্রি। এক্স এর ভ্যালু 70 ডিগ্রি। এখানে লিখে দিতে পারো ভেদকের একই পাশে বা একই পাশের
অন্তস্থ কোণ, বেদকের একই পাশে অন্তস্থ কোণ, বা আর বেশি চাইলে লিখতে পারো বেদকের একই পাশের অন্তস্থ কোণগুলির যোগফল 180 ডিগ্রি। এটা বেরিয়ে আসলো। এবার হচ্ছে আমরা তার মান বের করব। যদি আমাদের এই লাইনটা যদি পরস্পর সমান্তরাল হয় আর এটা হচ্ছে তার বেদক হয়, তাহলে বেদকের সাথে এই কোণের সাথে এই কোণটা বহিস্থ একান্তর কোণ। তো x সমান সমান হচ্ছে z এর মান হচ্ছে এখানের মধ্যে 70 ডিগ্রি, আর তার থেকে হচ্ছে আমরা y ডিগ্রিটা নির্ণয় করে নেব। বহিস্থ একান্তর কোণটাকে আমি অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটাকে কিছুটা অন্যভাবে লিখে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরে নাও এই লাইনটা হচ্ছে p, এটা হচ্ছে q, আর এই যে হচ্ছে m লাইনটাকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। m লাইনটা হচ্ছে এইভাবে হবে। তাহলে এই জায়গাটা হচ্ছে y আর x হচ্ছে এই জায়গাটা x। তাহলে x y দেখে নাও বহিস্থ একান্তর কোণ, এইগুলো হচ্ছে বহিস্থ একান্তর কোণ। এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে বহিস্থ একান্তর কোণ। এই কোণের সাথে এই কোণ হয় অন্তস্থ একান্তর কোণ, এই কোণের সাথে আর এই কোণ হচ্ছে অন্তস্থ একান্তর কোণ। তো বহিস্থ একান্তর কোণ বোঝা গেল। তাহলে আমরা ডাইরেক্ট এখানের মধ্যে লিখে নিতে পারি এইবারে যে x সমান সমান y, x সমান সমান y, y সমান সমান 70 ডিগ্রি, আর এইগুলি হচ্ছে বহিস্থ একান্তর কোণ, বহিস্থ একান্তর কোণ। আর বহিস্থ একান্তর কোণগুলা পরস্পর সমান হয়, তো তাদের ভ্যালুগুলো হচ্ছে সমান। এবার হচ্ছে বের করব এখানে z এর মান। y প্লাস z সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, আর এইগুলো হলো রৈখিক যুগল। তাহলে y হচ্ছে 70 ডিগ্রি প্লাস হচ্ছে z সমান সমান 180 ডিগ্রি, এদিকে হচ্ছে z সমান সমান 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, আর এদিকে 70 চলে গেলে 110 ডিগ্রি। তো z সমান সমান হচ্ছে 110 ডিগ্রি। তো প্রতিটির মান পেয়ে গেলাম আমরা। x এর পেলাম 70, আবার হচ্ছে আমাদের y এর মান 70, z এর মান 110। তো এখানে লিখব x এর মান 70 ডিগ্রি, y এর মান 70 ডিগ্রি, z এর মান সমান সমান 110 ডিগ্রি। এখানে হচ্ছে এটা কমপ্লিট। আর তার আগে হচ্ছে তোমাদের যেটা কর্তব্য হচ্ছে তোমরা এই টপিকগুলো দেখে নেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে কোনগুলাকে কি বলা হয়। এখানে দেখানো, এখানে ভেদক এবং ছেদক, বহিস্থ একান্তর কোণ। এখানে দেখানো হয়েছে বহিস্থ একান্তর কোণ 1 এবং 7 কে বহিস্থ একান্তর কোণ, 6 এবং 4 কে অন্তস্থ একান্তর কোণ, 3 এবং 5 কে অন্তস্থ একান্তর কোণ, 8 এবং 2 কে বলা হয় বহিস্থ একান্তর কোণ। এই কোণগুলি এবং হচ্ছে এখানে এই যে ছেদক, এখানে বিপ্রতীপ কোণ, পরস্পর বিপ্রতীপ কোণ, এই যে এখানে বিপ্রতীপ কোণ বলা হয়। কোনগুলো আগে এই কোণের সাথে এই কোণকে, এই কোণের সাথে এই কোণকে, এই বিষয়গুলো যখন সময় ভালোভাবে জানবে তখন সময় হচ্ছে এই কোয়েশ্চেনগুলোকে সলভ করতে সুবিধা হয়। এবারে দেখো এখানে লাস্ট ডির পর হচ্ছে ই নাম্বার, স্তম্ভ এ, স্তম্ভ বি। তো প্রথমেই রয়েছে এগুলোকে মেলানোর জন্য। তো দেখে নাও এখানে হচ্ছে কোণের রৈখিক যুগল, তার সাথে কোনটি হবে? একটি সাধারণ শীর্ষবিন্দু আছে, এটা হবে না। সন্নিহিত এবং সম্পূরক কোণ, আমরা জানি সম্পূরক কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, আর সন্নিহিত মানে পাশাপাশি। তার মানে ধরে নাও এটা লাইন, এটা সন্নিহিত কোণ বলা হয় এই কোণকে, মানে পাশাপাশি যে দুটি কোণ থাকে এই কোণকে। আবার তাদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি হতে হবে, তবেই তাকে
রৈখিক যুগল বলা যায়। তাহলে অপশনটা হচ্ছে এটা। তো এখানে এ নাম্বার লিখে দিলাম 2 এর মধ্যে, বা এরো দিয়ে দিতে পারো, তার সাথে হচ্ছে থাকে। এবার হচ্ছে 60 ডিগ্রি এর সম্পূরক কোণ। 60 ডিগ্রি এর সম্পূরক কোণ, সম্পূরক কোণের যোগফল হতে হবে 180 ডিগ্রি। তাহলে 60-র সাথে আর কত যোগ করলে হচ্ছে 180 ডিগ্রি হবে, 120 প্লাস করে দিলে, বা হচ্ছে সেটা বের করার নিয়ম হচ্ছে আমরা 180 থেকে 60টা বিয়োগ করে দিলে আমরা তাড়াতাড়ি পেয়ে যাই। তো 120 কোথায় রয়েছে? 3 নম্বরে রয়েছে। তো এটা হচ্ছে বি, বা আমরা হচ্ছে এইভাবে করতে পারো, তবে এইভাবে নাম্বারিং করাটা যুক্তিযুক্ত। এখানে 45 এর পূরক কোণ কত? 45 এর পূরক কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 45 আর 45কে প্লাস করে দিলেই হচ্ছে আমরা পেয়ে যাই 90 ডিগ্রি। তো এখানে হচ্ছে সি নাম্বার হচ্ছে 4 নাম্বারটার সমাধান, সি। লাস্ট যেটা রয়ে গেল, দুটি সন্নিহিত কোণ হচ্ছে, দুটি সন্নিহিত কোণের সাধারণ একটি শীর্ষবিন্দু থাকে। তো হচ্ছে এটা নাম্বার ডি। শীর্ষবিন্দু কিভাবে থাকে? যেমন এখানে রয়েছে এই কোণ আর এই কোণ পরস্পর দুটি সন্নিহিত কোণ, তাদের সাধারণ শীর্ষবিন্দু হচ্ছে এটা, সাধারণ শীর্ষবিন্দু। এই হচ্ছে এখানে কমপ্লিট এক্সারসাইজ হচ্ছে অনুশীলনী 5 কমপ্লিট। এটা রয়েছে মোট 3টি ভিডিও। প্রথমে একটি ভিডিও 3 পর্যন্ত কোয়েশ্চেন নিয়ে, তারপরেরটিতে হচ্ছে 4 নাম্বার নিয়ে শুধু, আর তারপরেরটিতে এই পার্টের মধ্যে হচ্ছে 4 এবং 5 নং এর সমাধান।